তাই রাজনীতির রং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে যেভাবেই মিসগাইড করা হোক, আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, সম্ভাব্য আসন্ন এসএলএসটির জন্য। এবার প্রশ্ন করতে পারো, স্যার তাহলে এগুলো কেন হচ্ছে? তাহলে কি আসন্ন এসএসসি এসএলএসটি পরীক্ষাতে কেবলমাত্র 2016 যারা পরীক্ষার্থী তারাই বসতে পারবে? হ্যাঁ, গতকাল থেকে এই বিষয়টা নিয়েই কিন্তু নানান আলোচনা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছাত্রছাত্রীদের মধ্যে। কেন এই আলোচনা এবং ঠিক কি হতে চলেছে, পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে, সেটা নিয়েই আলোচনা করব আজকের এই সম্পূর্ণ ভিডিওটাতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা জানি গতকাল সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে একটি ছবি, একটি পেপার কাটিং খুব আনাগোনা করছে। কোন সেই পেপার কাটিং? আমরা যদি দেখি কর্মসংস্থান পেপারে 26 তারিখের যে সংস্করণ, সেখানে এক নজরে স্কুল সার্ভিস কমিশন বলে ঠিক 2 নম্বর পেপারের 2 নম্বর পাতায় এই খবরটা বেরিয়েছে। তো চলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই খবরে ঠিক এমন কি বলা হলো যেটার জন্যে সবাই এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। দেখো, এক নজরে স্কুল সার্ভিস কমিশন, আমরা যদি দেখি যোগ্য শিক্ষক শিক্ষিকারা 1 মে থেকে স্কুল যেতে পারবেন এবং 31 ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ থাকবে। যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হবেন তারা স্কুলে যেতে পারবেন না, ইত্যাদি পুরো লেখার মধ্যে আমরা যদি দেখি, ঠিক একদম আমরা পুরো বিষয়টা যদি দেখি, এই জায়গাতে দেখতে পারবো যে 2016 সম্পর্কে ঠিক কি বলা হলো। তো আমি সেটাকে একটু জুম করে দেখার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। দেখো, দেখতে পাবো যে এখানে লেখা আছে 2016 সালে যারা, অর্থাৎ প্রায় 22 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, শুধুমাত্র তারাই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বা অংশ নিতে পারবে। নতুন কোনো প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এবং আমরা দেখব বেশ কিছু নিউজ মিডিয়াও এ ধরনের কথাই কিন্তু বারবার ছড়াচ্ছে। তাহলে প্রশ্নটা আসা খুব স্বাভাবিক যে স্যার, আমরা যারা 10টা বছর ধরে বিএড করে অপেক্ষা করে থাকলাম তাদের কি হবে? তারা কি সত্যি সুযোগ পাবে না? তারা কি জীবনে কোনোদিন একটা এসএলএসটি দিতে পারবে না? আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখো, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে বা তার জাজমেন্ট কপির ঊর্ধ্বে, তার রায়ের ঊর্ধ্বে কেউ নন, মাননীয়াও নন, এটাই বাস্তব সত্যি কথা। তো সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপি আমরা যদি লাস্ট যদি দেখি 17/4/2025 যে কপি, সেখানে যদি দেখতে পাই an advertisement for fresh recruitment, এই কথাটি বারবার উঠে আসছে। এই ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কিন্তু নতুন বা পুরনো নয়, সবাইকেই সুযোগ দিতে হবে। সম্পূর্ণ একটা নতুন নিয়োগ প্রক্রিয়া, যে নিয়োগ প্রক্রিয়াতে শুধু 2016 পরীক্ষার্থী নয়, যারা নতুন, যারা পরবর্তীতে বিএড করেছে, যারা 2016 পরীক্ষা দেয়নি তারাও সুযোগ পাবে, তাদেরকেও সুযোগ দিতে হবে। এটা নিয়ে বিস্তৃত ভিডিও আমি বানিয়ে দিয়েছি। আমি না জেনে শুনে এসে কিন্তু ভিডিওটা বানাচ্ছি না, ঠিক আছে? দেখো, বেশ অনেক কিছু যুক্তি আছে এই নতুন রিক্রুটমেন্টের বিষয়ে, ঠিক আছে? তা নিয়ে ইন ডিটেলস ভিডিও আমি ইতিমধ্যে এই চ্যানেলে করে দিয়েছি। একদিন রাত্রে লাইভ এসছিলাম, সেই লাইভ সেকশানে গেলে তোমরা আজও সেই ভিডিওটা দেখতে পাবে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে নিও। তাহলে এখন প্রশ্ন, স্যার, কর্মসংস্থানের মতো একটা পত্রিকা, তারা কি এরকমটাই বলবে? তারা কি এতটাই মিথ্যে বলবে? স্যার, আপনিই সব ঠিক বলছেন? দেখো, আমি একটা ছোট্ট বিষয় তোমাদের সামনে বলতে চাই। কি সেই বিষয়টা? আমরা কর্মসংস্থান এর আগেও দেখেছি 2 মাসের মধ্যেই এসএলএসটি হচ্ছে, 2 সপ্তাহের মধ্যে এসএলএসটির নতুন বিজ্ঞাপন, খুব তাড়াতাড়ি এসএলএসটি আসছে। 2022-এ দেখেছি, তো মাদ্রাসা সম্পর্কেও অনেক কিছু দেখেছি, নতুন মাদ্রাসা আসছে ইত্যাদি প্রভৃতি। আলটিমেটলি কিন্তু সব এই তথ্যগুলোই পরবর্তীতে আমরা দেখেছি ভুল প্রমাণিত হয়েছে। তাই একটা ছোট্ট লেখা দেখে এত মাতামাতি করার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই,
ঠিক আছে, বারবার একটা কথা বলি, যারা পাকা খেলোয়াড় না, যারা বুদ্ধিমান, তারা কিন্তু ইতিমধ্যে নিজের প্রস্তুতি শুরু করেছে। তাই চুপচাপ বসে না থেকে হাতের কাছে যে বইগুলো আছে, হাতের কাছে যে নোটস আছে, হাতের কাছে যা রিসোর্স আছে, সেগুলো নিয়েই নিজের প্রস্তুতি ইমিডিয়েট শুরু করে দাও, আমি এটুকুই বলবো। ঠিক আছে, কালকে একজনের সাথে কথা হচ্ছিল, সে বলছে স্যার দেখবেন ঠিক 2016 SLSTর মতো হবে, হঠাৎ করেই বিজ্ঞাপন এবং 1.5 মাসের মধ্যে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, এবারেও বোধহয় সেটাই হতে চলেছে এবং তখন সবাই ঠেলাটা বুঝতে পারবে। তো আমরা যদি দেখি যে এবছর কিন্তু পরীক্ষার সম্ভাবনা আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ দুর্গাপুজোর আগে পরীক্ষা হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, কারণ তা না হলে 31 ডিসেম্বরের মধ্যে কখনোই নিয়োগ প্রক্রিয়া, ইন্টারভিউ নেওয়ার পরেও সম্পন্ন করা সম্ভব হবে না। তাই তোমরা যারা এসএসসি এসএলএসটিকে পাখির চোখ করেছো, শিক্ষকতার স্বপ্ন দেখছো, তারা কিন্তু এই সমস্ত খবরে বিভ্রান্ত হয়েও না। স্যার মাননীয়াও তো বলেছেন আগে পুরনোদেরটা দেখি তারপর নতুনদের কথা ভাববো। উনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, হয়েছে। আমরা অনেক প্রতিশ্রুতি দেখেছি। এবার প্রশ্ন করতে পারো স্যার তাহলে এগুলো কেন হচ্ছে? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক, তোমার মধ্যে এই প্রশ্নটাই হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখো একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে রাজ্য, রাজনীতি, পরিস্থিতি আর বাস্তব পরিস্থিতি সবটা কিন্তু আলাদা। ঠিক আছে, তাই রাজনীতির রং, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে যেভাবেই মিসগাইড করা হোক, আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, যুদ্ধ কখন আসবে সেটা কিন্তু বলে আসবে না। ঠিক ইন্ডিয়ান আর্মিরা যেমন প্রতিদিন যুদ্ধ না হলেও প্রতিনিয়ত নিজেদেরকে প্রস্তুত রাখে লড়াইয়ের জন্যে, ঠিক সেরকমই নিজেরাও প্রস্তুত থাকো সম্ভাব্য আসন্ন এসএলএসটির জন্যে। পরীক্ষা হতে চলেছে, দিনের পর দিন এই অচল অবস্থা থাকতে পারে না, যেটা থাকবে না। মানুষ জেগেছে, প্রতিবাদে সামিল হয়েছে। আজকে শুধু কলকাতার রাজপথ নয়, কলকাতা থেকে গ্রাম সবাই বুঝছে যে শিক্ষা ব্যবস্থার বর্তমানে কি হাল, গর্জে উঠছে মানুষজন। তাই 26-এর ভোটকে লক্ষ্য রেখে সরকার কিন্তু বাধ্য হবে একটা শিক্ষক নিয়োগ করতে, তার উপরে সুপ্রিম কোর্টের ফ্রেশ রিক্রুটমেন্টের ফতেয়া, সব মিলিয়ে এসএলএসটি আসন্ন। তাই বারবার বলছি, যারা আমাকে জিজ্ঞাসা করেছো বা খুব চিন্তিত পেপার কাটিংটা দেখার পর, তাহলে কি স্যার আমরা সুযোগ পাচ্ছি না? আমি শুধু একটা কথাই বলি, সুযোগ আসছে, এটা নিশ্চিত থাকতে পারো। এবং সেই সুযোগে তুমি একটা চাকরি তোমাকে ছিনিয়ে নিতেই হবে। তার জন্যে আজ থেকে সাফল্যের প্রস্তুতি শুরু করো। হাতের কাছে যে কটা বই আছে, যে কটা রিসোর্স আছে, সেটা নিয়েই প্রস্তুতি শুরু করো এখন থেকে, এই মুহূর্ত থেকে। প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।